বাইপোলার ডিসঅর্ডারে দুটো পোল আছে, একটা ডিপ্রেসিভ পোল ডিপ্রেশন, একটা ম্যানিক পোল মেনিয়া। বাইপোলার ডিসঅর্ডার যাদের আছে তারা খুব ক্রিয়েটিভ হন এবং সেই ক্ষেত্রে কেউ কেউ ডিপ্রেশনে কবিতা লেখেন, কেউ কেউ মেনিয়াতে খুব সুন্দর সুন্দর ছবি আঁকেন। বাইপোলার ডিসঅর্ডারে সুইসাইডের রিস্কটাও কিন্তু অনেকটা বেশি। বাইপোলার ডিসঅর্ডার এই কথাটি এখন খুব কমনলি ইউজ হয়, ও তো বাইপোলার। বাইপোলার মানে কিন্তু শুধু মুড সুইংস না। নমস্কার, আমি ডক্টর পুবালি চৌধুরী, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট বেসড ইন কলকাতা। আজকে আপনাদের সঙ্গে কথা বলবো বাইপোলার ডিসঅর্ডারের ব্যাপারে। বাইপোলার ডিসঅর্ডার একটি অদ্ভুত ডিসঅর্ডার। এটা অনেক সময় ডিপ্রেশন হিসেবে দেখা দেয়, বোঝাই যায় না যে একটা ম্যানিক ফেজ আসতে চলেছে। অথবা অনেক সময় একটা হঠাৎ মুড সিমটম দেখা গেল, তারপর কিছু বছর পর মানুষটার পার্সোনালিটিটাই যেন বদলে গেল। বাড়ির লোকের ক্ষেত্রে এটা বোঝাটা খুব অসুবিধা হয়। বাইপোলার ডিসঅর্ডারের দুটো পোল আছে, একটা ডিপ্রেসিভ পোল ডিপ্রেশন, একটা ম্যানিক পোল মেনিয়া। ডিপ্রেশনে যেটা আপনারা সবাই জানেন, এনার্জি কমে যায়, কাজ করার ইচ্ছে কমে যায়, খাওয়া দাওয়া ঘুম প্রত্যেকটা কমে যায় এবং কোথাও না কোথাও মানুষের মুডটা লো থাকে, সে বাড়ির লোকের সঙ্গে ইন্টারাকশন করে না, হয়তো একা বসে কোনায় কান্নাকাটি করে। সিমিলারলি ম্যানিক ফেজে দেখা যায় তার এনার্জি বেড়ে গেছে, তার ঘুম লাগছে না, সে হয়তো 24 ঘন্টা কাজ করছে, সে হয়তো ইম্পালসিভ বা রিস্কি ডিসিশনস নিচ্ছে, নানা রকম সাবস্টেন্স ইউজ প্যাটার্নস দেখা যাচ্ছে এবং তার সঙ্গে নানা কিছু লিগাল কনসিকুয়েন্সেস বা ফাইন্যান্সিয়াল কনসিকুয়েন্সেস সে ফেসে যাচ্ছে। এখানে যেটা বলা দরকার, মেনিয়ারও কিন্তু অনেক রকম প্রেজেন্টেশন আছে। একই টাইপের প্রেজেন্টেশন মেনিয়াতে দেখা যায় না। কেউ হয়তো বেশি হাসে, কেউ হয়তো রেগে যায়, কেউ হয়তো বেশি খরচা করে, কেউ হয়তো ভগবানের নাম নেয় দিনে 10 ঘন্টা করে। সো মেনিয়ার প্রেজেন্টেশনটা ভেরিয়েবল এবং এখানে একজন সাইকিয়াট্রিস্টের দরকার যিনি বুঝতে পারবেন যে এটা তার অরিজিনাল পার্সোনালিটি ডিসঅর্ডার না মেনিয়া। বাইপোলার ডিসঅর্ডার এর সঙ্গে একটা ইম্পর্টেন্ট পার্থক্য করা দরকার, সেটা হচ্ছে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার অর বিপিডি। বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারেও মুড সুইংস এবং বাকি অনেক সিমটম যেটা ম্যানিক ফেজের মতো দেখতে লাগে সেটা পাওয়া যায় এবং ও তো একটু মুডি, ওর তো মুড সুইংস হয়, এই কথাগুলো বলে বাইপোলার ডিসঅর্ডার এবং বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার দুটোরই ট্রিটমেন্ট প্রসেস খুব দেরিতে শুরু হয়। আর্লি ডায়াগনোসিসটা করাটা খুব দরকার, এই কারণে আপনি সাইকিয়াট্রিস্টের কাছে আর্লি অ্যাসেসমেন্টের জন্য আনুন। আপনাকে নিজে বসে গুগলে বা চ্যাট জিপিটিতে গেস ওয়ার্ক করার কোনো প্রয়োজন নেই। একজন সাইকিয়াট্রিস্ট হয়তো 2-3টে কোয়েশ্চেন জিজ্ঞেস করেই বুঝে যাবেন যে আপনার এটা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, একটু মুডের সমস্যা, না এটা হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার। বাইপোলার ডিসঅর্ডারের সুইসাইডের রিস্কটাও কিন্তু অনেকটা বেশি, যে কারণে আমাদের সবসময় মনে রাখতে হবে বাইপোলার ডিসঅর্ডারকে খুব ক্যাজুয়াল ভাবে আমরা উড়িয়ে দিতে পারবো না। সুইসাইডাল রিস্কটা ডিফারেন্ট ফেজে ডিফারেন্ট রকম। ম্যানিক ফেজ ডিপ্রেসিভ ফেজ দুটোতেই সুইসাইডাল আইডিয়েশন বা সুইসাইডাল অ্যাটেম্প্ট দেখা যায়। আর একটা কথা যেটা বাইপোলার ডিসঅর্ডারের ব্যাপারে বলবো সেটা হচ্ছে, মানুষ মনে করে বাইপোলার ডিসঅর্ডার মানে এটা তো ভালো ব্যাপার, মেনিয়া মানে আমি তাহলে বেশি কাজ করব, আমার প্রোডাক্টিভিটি বেশি থাকবে, আমার ঘুম লাগবে না। কথাটা কিন্তু তা না। মেন হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার পেশেন্টরা বেশিরভাগটাই কিন্তু ডিপ্রেসিভ ফেজে কাটান। ওনাদের ডিপ্রেসিভ ফেজটাই ধরে নিন 70%, বাকি 30% হয়তো স্পাইকস অফ অ্যাক্টিভিটি যেটা আমরা ম্যানিক ফেজে দেখতে পাই। সো ওই যে ম্যানিক ফেজে স্পাইকস অফ অ্যাক্টিভিটি দেখছি সেটাকে কিন্তু আমরা লং টার্মে প্রোডাক্টিভিটি বা এটা আমি তো তাহলে বেশি কাজ করতে পারবো সেটা মনে করব না। ম্যানিক ফেজে যিনি থাকেন সেটা অনেক সময় ইউফোরিক মেনিয়া অথবা ডিসফোরিক মেনিয়া। ইউফোরিক মেনিয়া মানে উনি অ্যাকচুয়ালি বেশি খুশি আছেন, উনি হাসছেন, অচেনা লোকের সঙ্গে কথা বলছেন, হয়তো অচেনা লোককে বাড়িতে ডেকে নিচ্ছেন, প্রচুর খরচা করে ফেলছেন, শপিং করছেন, অনলাইন গেমিং করছেন এবং ওনাকে যেন কন্ট্রোল করা যাচ্ছে না। সো এই মোমেন্টে পেশেন্ট কিন্তু ভাবে আমি ভালো আছি, অনেক সময় সে রিয়েলাইজ করে না যে এটা একটা ডিসঅর্ডারের পার্ট। সিমিলারলি ডিসফোরিক মেনিয়াতে ওনারা হঠাৎ করে রেগে যান, কোনো কারণ ছাড়াই ছোটখাটো কথায় যেন একটা এক্সপ্লোসিভ রাগ চলে আসে। সেইটাতে বোঝা দরকার যে ইউফোরিক বা ডিসফোরিক যে মেনিয়াটাই হোক, ট্রিটমেন্টটা করাটা দরকার। বাইপোলার ডিসঅর্ডারের মেন ট্রিটমেন্ট অ্যাপ্রোচেস হচ্ছে কম্বিনেশন অফ সাইকোথেরাপি অ্যান্ড ফার্মাকোথেরাপি, মানে ওষুধেরও রোল আছে, তার সঙ্গে থেরাপিরও রোল আছে। তার সঙ্গে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লাইফস্টাইল মেজার্স, একটা ডেইলি স্ট্রাকচার আনা, ঠিক টাইম মতো ঘুমানো, ঠিক টাইম মতো ঘুম থেকে ওঠা, ঠিক টাইম মতো প্রত্যেকটা একটা রুটিন ফলো করা। এটা কিন্তু বাইপোলার ডিসঅর্ডারকে একটা স্ট্রাকচার অ্যাড করে এবং রিকভারি ফেজেও হেল্প করে। মেন যেটা ট্রিটমেন্ট অ্যাপ্রোচ ওষুধে আসবো সেটা হচ্ছে মুড স্টেবিলাইজার্স। নানা রকম মুড স্টেবিলাইজার্স এর অপশন আছে। আপনার বাইপোলার ডিসঅর্ডারের সিমটম কি আছে, আপনার লাইফ স্টেজ,
আপনার কি সিচুয়েশনে আপনি আছেন সেগুলো প্রত্যেকটা মাথায় রেখে আপনার জন্য ওষুধটা চুজ করা হবে। সেই মতো আপনার মুড স্টেবিলাইজারের সঙ্গে অনেক সময় দেখা যায় অ্যান্টিডিপ্রেসেন্ট অ্যাড করতে হয়, অনেক সময় অ্যান্টিসাইকোটিক মেডিকেশন অ্যাড করতে হয় এবং নানা রকম নতুন সাইকিয়াট্রিক মেডিকেশন আছে যেগুলোর কম্বিনেশন আমাদের অ্যাড করতে হয়। সাইকোথেরাপিরও রোল আছে, কিন্তু অ্যাকিউট ফেজে, অ্যাকিউট মেনিয়া বা ডিপ্রেশনের একদম এক্সট্রিম ফেজেসে আমরা সাইকোথেরাপি কখনোই রেকমেন্ড করব না। যেই আস্তে আস্তে মানুষ একটু রিকভার করলো ওষুধ খেয়ে, তারপরে সাইকোথেরাপির রোলটা অনেক বেশি। মেন আমাদের একটাই চিন্তা থাকবে যেন বাইপোলার ডিসঅর্ডারের পেশেন্টকে আমরা নর্মাল লাইফে ফেরাতে পারি, সে যাতে তার মুড ফ্লাকচুয়েশনস, আপ ডাউনগুলো ঠিক মতো ম্যানেজ করতে পারে এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তার ফাংশনিং যেন ঠিক থাকে। বাইপোলার ডিসঅর্ডারের ব্যাপারে আরেকটা অ্যাসপেক্ট যেটা বলা দরকার সেটা হচ্ছে ক্রিয়েটিভিটির সঙ্গে বাইপোলার ডিসঅর্ডারের একটা কানেকশন আছে। বাইপোলার ডিসঅর্ডার যাদের আছে তারা খুব ক্রিয়েটিভ হন এবং সেই ক্ষেত্রে কেউ কেউ ডিপ্রেশনে কবিতা লেখেন, কেউ কেউ মেনিয়াতে খুব সুন্দর সুন্দর ছবি আঁকেন। তো এখানে বলাটা দরকার আপনার ক্রিয়েটিভিটি কিন্তু বাইপোলার ডিসঅর্ডার ট্রিটমেন্টে পুরোপুরি চলে যাবে না। অনেকেই আমি জানি আর্টিস্ট বা শিল্পী টাইপের মানুষ যারা ক্রিয়েটিভিটি চলে যাবে বলে, আমি কবিতা লিখতে পারবো না, গান করতে পারবো না, ওই প্যাশনটা পাবো না বলে বাইপোলার ডিসঅর্ডারের ট্রিটমেন্ট করান না। এখানে যেটা বলবো, আমরা সবসময় যখন ক্রিয়েটিভিটির জায়গাটা রাখতে হবে, আপনি সেরকম একটা প্রফেশনে আছেন, সেখানে আমরা আপনার বাইপোলার ডিসঅর্ডারকে সেইভাবেই ট্রিটমেন্ট করব যাতে আপনি ভালোও থাকেন এবং আপনার ক্রিয়েটিভিটিটাও থাকে। বাইপোলার ডিসঅর্ডারের ট্রিটমেন্ট মানে এই না যে আমি আর খুশি দুঃখ কিছু ফিল করতে পারবো না। অনেকে এটাও ফিল করেন যে না, বাইপোলার ডিসঅর্ডারের ট্রিটমেন্ট মানে আমি আর কোনো কিছুই যেন ফিল করতে পারবো না, যে আমার ইমোশনস যেন একটা ফ্ল্যাট লাইন হয়ে যাবে। তা কিন্তু না, সেই মতোই ওষুধের ডোজ অ্যাডজাস্টমেন্ট করা হয় এবং এখনকার দিনে বাইপোলার ডিসঅর্ডারের ট্রিটমেন্টে প্রচুর মেডিকেশন আছে যেগুলো খুব সেফ। বাইপোলার ডিসঅর্ডার বাচ্চা বুড়ো যে কোনো এজেই হতে পারে। বাচ্চাদের মধ্যেও ফার্স্ট এপিসোড মেনিয়া আমরা 12-13 বছরে ইজিলি দেখতে পাই ক্লিনিক্যাল প্র্যাকটিসে, এবং বয়স্কদের মধ্যে 70 বছরেও আমরা কিন্তু বাইপোলার ডিসঅর্ডারের এপিসোডস দেখতে পাই। সো বাইপোলার ডিসঅর্ডারকে আপনি কখনোই অবহেলা করবেন না। এটি একটা সিরিয়াস সাইকিয়াট্রিক ইলনেস, এটা ট্রিটমেন্ট আর্লি করা দরকার। নমস্কার।